সালামু আলাইকুম। অনেকে মেসেজ কমেন্ট করছেন যে মালয়েশিয়া প্রবাসী জাহিদকে নিয়ে কিছু বলেন। আসলে আমি জাহিদকে চিনিও না জানিও না, কালকে থেকে আজকে সারাদিনই দেখতেছে জাহিদকে নিয়ে ভিডিও বানাচ্ছে। ছেলেটা চেহারা দেখলেই বোঝা যায় অনেক ছোট একটা ছেলে, বয়স অনেক কম। তার মাশাল্লাহ উনি নাকি কোরআনের হাফেজও। আশরাফ নামে ছেলে একটা দোকানে নাকি কাজ করছে, উনি মিথ্যা চুরির মামলা দিয়ে জেলে দিয়ে দিয়েছে জাহিদ ছেলেটাকে। তো আশরাফ সাহেব, আপনার উদ্দেশ্যে একটা কথা বলি, কিছু হলে কিছু রটে। পাবলিক আজকে তো 2 দিন ধরে আপনাকে গালি দিচ্ছে অনেক। তো আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করেন, জাহিদ যদি চুরি করে থাকে আপনার দোকানে ভিডিও ফুটেজ থাকবে, আপনার দোকানে ভিডিও ফুটেজ থাকবে, উইদিন 3 মান্থ পর্যন্ত রেকর্ডিং থাকবে। ওই ভিডিও ফুটেজটা অনলাইনে আমাদেরকে একটু দেখান যে জাহিদ চুরি করছে, তাহলে ক্লিয়ার হয়ে যায়। আর যদি আপনি না দেখাইতে পারেন, এটা মিথ্যা মামলা দিয়ে একটা ছেলেকে যদি জেল খাটান, জাহিদ খালি বেলি ছেলেটা বাদ, ওনার আরও একটা পরিচয় আছে, উনি নাকি কোরআনের হাফেজ। আপনি একজন কোরআনের হাফেজকে জেল খাটাইতেছেন মিথ্যা মামলা দিয়ে। আমি মালয়েশিয়া প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা এম্বাসিতে যান আর না হয় থানাতে যান, এটার একটা অ্যাকশন নেন। একটা হাফেজকে আপনি জেল খাটাচ্ছেন, জেল খাটিয়ে আপনি বাইরে থাকবেন, ক্ষমতা দেখাবেন টাকা দিয়ে। হ্যাঁ, এখন অনলাইনে মানুষ আপনাকে ছাড়বে না, যেভাবে ধরছে আপনারও শাস্তি হবে যদি মিথ্যা মামলা দিয়ে চুরির দায়ে দিয়ে থাকে। চুরি করলে ওটা আলাদা ব্যাপার, আপনি একজন কোরআনের হাফেজকে এটা করতে পারেন না।